পৌষ মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত একটি বার্ষিক মেলা ও উৎসব। প্রতি বছর 7ই পৌষ এই মেলা শুরু হয় এবং চলে 3 দিন ধরে। তবে দোকানিরা সারা পৌষ মাস ধরেই মেলা প্রাঙ্গণে দোকান দিতে পারেন। এই মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বাংলা লোকসঙ্গীতের অনুষ্ঠান। 1843 সালের 21শে ডিসেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। এটি শান্তিনিকেতনের পৌষ উৎসবের মূল ভিত্তি। 1891 সালের 21শে ডিসেম্বর শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির স্থাপিত হয়। 1894 সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলা আয়োজন করা হয়েছিল। পরবর্তীকালে শান্তিনিকেতনের সেই পৌষ মেলা শুধুমাত্র বীরভূম জেলার নয়, অন্যান্য অঞ্চলের পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। (1894 সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে এই পৌষ মেলা। 126 বছরের ইতিহাসে মোট 2বার বন্ধ থেকেছে পৌষ মেলা। 1943 সালে দেবেন্দ্রনাথের দীক্ষাগ্রহণের শতবর্ষে মন্বন্তরের কারণে এবং 1946-এ সাম্প্রদায়িক অশান্তির কারণে মেলা আয়োজন সম্ভব হয়নি ও 3 বছর কোভিড পরিস্থিতির জন্য পৌষ মেলা বন্ধ থেকেছে। প্রথম দিকে ব্রাহ্ম মন্দিরের, যা কাঁচ মন্দির নামেও পরিচিত, তার উত্তর দিকের মাঠে মেলা আয়োজিত হতো। সেই দিন সান্ধ্য উপাসনার পর বাজি পোড়ানো হতো। পরে মেলার আয়তন বৃদ্ধি পেলে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে মেলার আয়োজন শুরু হয়। পৌষ উৎসব শুরু হয় 7ই পৌষ, 23শে ডিসেম্বরের কাছাকাছি কোনো তারিখে। ভোরবেলায় সানাই বাদনের আয়োজন করা হয়। বৈতালিক দল গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করে। এরপর ছাতিমতলায় উপাসনার আয়োজন করা হয়। তারপরে উপস্থিত সবাই গান গাইতে গাইতে উত্তরায়ণে উপস্থিত হন।
অন্যান্য দিন পৌষ মেলায় বাংলা লোকসঙ্গীত আয়োজন করা হয়। লোকসঙ্গীতের সঙ্গে লোকনৃত্য ও লোকক্রিয়ার অনুষ্ঠান হয়। এই মেলায় পশ্চিমবঙ্গের সকল অঞ্চলের সাংস্কৃতিক নিদর্শনের প্রদর্শনী হয়। শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা নাচ, গান ও নাটকের আয়োজন করেন। প্রত্যেক দিনই ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়, তবে মেলার শেষ দিনটি শান্তিনিকেতনের ব্যক্তিত্বদের প্রতি উৎসর্গিত। মেলায় প্রায় 1500টি স্টল দেওয়া হয়। মেলা উপলক্ষে 3 দিনে 10,000 পর্যটক সমাবেশ হয় এখানে। সরকারি হিসেব অনুযায়ী শান্তিনিকেতনে প্রতিদিন গড়ে 3500 পর্যটক আসেন, কিন্তু পৌষ উৎসব, রবীন্দ্র উৎসব, রবীন্দ্রপক্ষ এবং নববর্ষ উপলক্ষে শান্তিনিকেতনে দৈনিক 40,000 বা তার বেশিও পর্যটক আসেন। তবে শান্তিনিকেতনে পর্যটক নিবাসের সংখ্যা মাত্র 85 এবং তাতে সর্বাধিক 1650 জনের থাকার ব্যবস্থা থাকায় সবাই শান্তিনিকেতনে থেকে যেতে পারেন না, যদিও এখানে বিভিন্ন উৎসব উপলক্ষে ভাড়ায় ঘর পাওয়া যায়। স্থানীয় ছাপা কাপড়ের সামগ্রী ও কুটির শিল্প এই মেলায় পাওয়া যায়। পৌষ মেলা হলো একটি বার্ষিক মেলা এবং উৎসব, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় ফসল কাটার মৌসুমকে চিহ্নিত করে। পৌষ মাসের 7তম দিনে শুরু হয় মেলাটি। আনুষ্ঠানিকভাবে 3 দিন ধরে চলে, যদিও বিক্রেতারা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী মাস শেষ পর্যন্ত থাকতে পারে। 2017 সাল থেকে মেলাটি 6 দিন ধরে চলে। এই মেলার মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বাউল, কীর্তন এবং কবিগানের মতো বাংলা লোকসঙ্গীতের লাইভ পরিবেশনা। 1894 সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মন্দিরের বিপরীতে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছিল। একটি ছোট ঘরোয়া পৌষ মেলা হিসেবে যা শুরু হয়েছিল তা এখন শুধু বীরভূম জেলার মানুষেরই নয়, চারপাশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। (1894 সাল থেকে প্রতি বছর পৌষ মেলার আয়োজন করা হয়। তবে 1943 সালের বেঙ্গল ফামিন, 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে এবং কোভিড-19 মহামারীর কারণে এটি 3 বার স্থগিত করা হয়েছে। আগের দিনগুলিতে মেলা ব্রাহ্ম মন্দিরের উত্তর পাশের মাঠে অনুষ্ঠিত হতো। 2023-এ এই মেলা চলবে 24 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর অবধি। আপনারা যদি এখনও আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই কামনা রেখে আজ এখানেই শেষ করছি। বিদায় বন্ধুরা।